কক্সবাজারে খুবই অল্প দামে সিফুড কোথায় থেকে খাবেন এবং আপনাদের পছন্দের সিফুডগুলো কোথায় পাওয়া যায় সেটাই আমার আজকের ভিডিওতে শেয়ার করছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ভ্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওতে শেয়ার করছি আপনাদের পছন্দের সিফুডগুলো কোথায় পাবেন এবং একদম টাটকা তরতাজা এবং আপনাদের পছন্দ মতো সাধ্য মতো কোথায় থেকে আপনারা খেতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। কক্সবাজারে সুগন্ধা বিচের পাশে এরকম অনেক সিফুডের দোকান আছে, আর সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিফুডগুলো পছন্দ করে নেবেন এবং দামাদামি করে নেবেন, কারণ সবসময় তারা কিন্তু একটু প্রাইসটা বেশি চায়। তবে অন্যান্য জায়গার থেকে আমি মনে করি যে সুগন্ধা বিচের পাশে যে সিফুডের দোকানগুলো আছে এখানে তুলনামূলকভাবে কিন্তু দাম অনেকটা কম ছিল। এখন আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি এখানে সিফুডগুলো কি পাওয়া যায়, আর এতটা তরতাজা ছিল। তো অন্যান্য রেস্টুরেন্টে খাবেন সেগুলো কিন্তু বেশি দিনের থাকে, তারপরেও কিন্তু প্রাইস বেশি নেয়। আর এটা একদমই সমুদ্রের পাশে, আর একদমই কিন্তু মাছগুলো ফ্রেশ ছিল। তো আমার কাছে ভালো মনে হয়েছে এবং এখানে কিন্তু অনেক লোকজনের ভিড় ছিল। তো যেখানে ভালো খাবার পাওয়া যায় আমি মনে করি সেখানে লোকজনের ভিড়টা একটু বেশি। তো এই যে কাঁকড়া, চিংড়ি, লইটা, তারপর হচ্ছে কোরাল মাছ, টুনা ফিশ, বিভিন্ন রকমের মাছ, আসলে সামুদ্রিক মাছ এতগুলো নামও হয়তো বা আমি বলতে পারবো না। তবে এখানে তুলনামূলকভাবে প্রাইস কিন্তু অনেক কম ছিল, আর সব বড় বড় মাছ আইটেম কিন্তু এখানে ছিল। এখানে কাঁকড়া ঝুলিয়ে রেখেছে, আর একদম তরতাজা কাঁকড়াগুলো ছিল, হাত পা নাড়াচ্ছে। তো সুগন্ধা বিচের পাশে সিফুডে আপনারা যত ফ্রেশ পাবেন সেটা কিন্তু বাইরে কোনো রেস্টুরেন্টে এরকম ফ্রেশ আসলে পাওয়া যায় না। অনেক দিনের বরফ দিয়ে জমিয়ে রাখে, সেগুলো কিন্তু টেস্ট অতটা ভালো হয় না। সিফুডের দোকানের পাশে এরকম মালাই চা আর আলুর চিপসের দোকান, তো বেশ কয়েকটা কিন্তু মালাই চায়ের দোকান ছিল। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মালাই চা সুগন্ধা বিচের পাশেই খেতে পারেন। তো এই যে এখান থেকে আলুর চিপস নিয়ে দিয়েছিলাম আমার মেয়েকে, সে কিন্তু আলুর চিপস দেখে একদম অস্থির হয়েছে, কিনে দিতেই হবে। তারপর কিন্তু আলুর চিপস নিয়ে দিয়েছি। তবে ভালো ছিল, যতটা মনে করেছিলাম যে ভালো হবে না, কিন্তু বেশ ভালোই ছিল। অনেকেই আছেন যারা সিফুড খেতে পছন্দ করেন, আর যারা কক্সবাজারে গিয়ে সিফুড খেতে চান তারা কিন্তু অবশ্যই সুগন্ধা বিচের পাশে এরকম সিফুডের দোকানগুলোতে যাবেন এবং আপনাদের পছন্দ মতো সিফুড পছন্দ করে নিয়ে দামাদামি করে খেতে পারবেন, যেটা আমরা আসলে রেস্টুরেন্টে পারি না। তো রেস্টুরেন্টে কিন্তু অনেক বেশি দাম চেয়ে বসে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক সিফুডের দোকান আছে এবং সেখান থেকে কিন্তু আমরা দামাদামি করে আমাদের পছন্দের সিফুড পছন্দ করে নিয়ে খেতে পারি। কক্সবাজারে এসে আমার সবচেয়ে বেশি খাওয়া হয়েছে কোরাল মাছ, তার পাশাপাশি কিন্তু টুনা ফিশ খেয়েছিলাম, রেড স্যালমনও খেয়েছি। তো এই যে আপনাদের ভাই কিন্তু এখান থেকে টুনা ফিশ আর হচ্ছে লইটা মাছ ফ্রাই এটা অর্ডার করেছিল। তো টুনা ফিশটা আমাদের বারবিকিউ ছিল আর লইটা মাছ ফ্রাই ছিল। তার সঙ্গে কিন্তু আপনাদের ভাই কাঁকড়া খেতে অনেক বেশি পছন্দ করেন। তো বাহিরে আমরা আসলে এসব জিনিস কিন্তু সেরকম একটা পাই না। তো পাওয়া গেলেও কিন্তু এখানে যতটা ফ্রেশ ততটা ফ্রেশ কিন্তু পাওয়া যায় না। যারা আমার আজকের ভিডিও দেখছেন এবং এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি ভিডিওতে শেয়ার করছি কক্সবাজার সুগন্ধা বিচের পাশে আসলে সিফুড খাওয়ার জন্য কী পরিমাণ লোকজনের ভিড়। তো এখানে যে সবাই সন্ধ্যার পর চলে আসে তাদের পছন্দের সিফুডগুলো খাওয়ার জন্য, এবং এখানে সবাই দামাদামি করে খেতে পারে, যেটা আসলে রেস্টুরেন্টে গেলে কখনোই সম্ভব হয়ে ওঠে না।
সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়োডিন এবং ভিটামিন ডি থাকে, যা আমাদের ছোট বড় সবার শরীরের জন্য এবং হাড় ও দাঁতের জন্য অনেক বেশি উপকারী। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, আমার প্রথম ভিডিও দেখছেন, তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। প্রিয় আপু ভাইয়ারা, যারা কক্সবাজারে গিয়েছেন কিংবা কক্সবাজারে যাননি, যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমি মনে করি আমার আজকের ভিডিওটা অনেক বেশি উপকারী হবে। তো কক্সবাজারে গেলে অবশ্যই আপনারা সুগন্ধা বিচের পাশে এরকম একটা সি ফুডের দোকানে যাবেন, আর সেখান থেকে গিয়ে কিন্তু আপনাদের পছন্দের সি ফুডগুলো খেতে পারবেন আর অল্প দামে, যেটা আসলে আমরা ঢাকা শহরে থেকে কখনোই সম্ভব না। ঢাকা শহরে যে কোনো একটা রেস্টুরেন্টে সামান্য একটা তেলাপিয়া মাছ যদি বারবিকিউ আমরা খেয়ে থাকি, সেখানে কিন্তু 1000, 1200 টাকা, 1500 টাকাও বিল করে রাখে। তো সেক্ষেত্রে আমি মনে করি কক্সবাজারে গেলে কোনোভাবেই সি ফুড মিস করবেন না। সি ফুডের দোকানগুলোতে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাছ আছে, সেক্ষেত্রে আপনাদের একটু পছন্দ করে দেখে নিতে হবে। তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের মাছ আছে, আর সাইজ এবং মাছ অনুযায়ী কিন্তু প্রাইস। তো এখানে বিভিন্ন রকমের মাছ যদি আপনারা একসঙ্গে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম রাখেন। বসার জায়গা আছে, তো আপনারা চাইলে বসে থাকতে পারেন, বসে ওয়েট করতে পারেন। আবার চাইলে কিন্তু এখানে কিভাবে তারা আপনাদের বারবিকিউ করে দিচ্ছে কিংবা ফ্রাই করে দিচ্ছে, সেটাও কিন্তু দাঁড়িয়ে থেকে বা চেয়ার নিয়ে বসে থেকে দেখতে পারেন। তো এখানে আমি আর আপনার ভাই কিন্তু এসেছিলাম, আর কিছুটা সময় দাঁড়িয়ে থেকে দেখেছিলাম। কক্সবাজারের বেশ কয়েকটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ইনানি বিচ, সুগন্ধা বিচ, তারপর গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বার্মিস মার্কেটে কি কি পাওয়া যায় এবং কক্সবাজারে বার্মিস মার্কেট কোথায় এবং সেখানে অল্প দামে আপনারা কি কি কেনাকাটা করতে পারবেন। তো যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, যারা আমার গত ভিডিওগুলো মিস করেছেন, তারা চাইলে কিন্তু আমার গত ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে কিন্তু আমি কোন রিসোর্টে ছিলাম, তারপর সুগন্ধা বিচ, ইনানি বিচ আর বার্মিস মার্কেট কি কি কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে আমার গত ভিডিওগুলো দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।